প্রিয় বন্ধুরা, প্রত্যেক মাসেই মটোরোলা একের পর এক ফোন লঞ্চ করছে। এমন নয় যে তারা ফোনটা লঞ্চ করেই ছেড়ে দিল জাহান্নামে যাক, তা কিন্তু নয়। ফোনগুলো যথেষ্ট বিক্রি হচ্ছে। সর্বশেষ G86 5G এই ফোনটা তারা লঞ্চ করেছিল, এই ফোনটাও ভালো সাড়া ফেলেছে। এখন G86 পাওয়ার হ্যাঁ, এই ফোনটা তারা লঞ্চ করছে। এই ফোনটা ইন্ডিয়াতে 30শে জুলাই মানে এই মাসের শেষেই লঞ্চ হচ্ছে। আর এই ফোনটা বাংলাদেশ মার্কেটেও কিন্তু আনঅফিশিয়ালি চলে যাবে। তো ইন্ডিয়া মার্কেটে এই ফোনটার দামটা কেমন করছে, স্পেসিফিকেশনটা কেমন তারা প্রোভাইড করছে, কারা কিনবেন না, বাংলাদেশেও সেম টু সেম সমস্ত কিছু এই একটা ভিডিওতে কভার করব। অবশ্যই ভিডিওটাকে এনজয় করুন, লাইক করুন, শেষ পর্যন্ত উপভোগ করুন। আর কোথাও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে যাবে। তো বন্ধুরা দেখুন, G85 5G লঞ্চ হয়েছিল। G85 পাওয়ার কিন্তু তারা লঞ্চ করেনি। এখন তারা পাওয়ার লাইন আপের মধ্যে আবার এন্ট্রি নিচ্ছে, মানে রি এন্ট্রি বলতে পারি। আর এই পাওয়ার মানে বুঝতে পাচ্ছেন যে ব্যাটারি ক্যাপাসিটি দুর্দান্ত হবে। এবং পাওয়ার মানে কি, বেশি আমরা ব্যাটারি ক্যাপাসিটির সাথে বেশি যাতে আমরা এখানে ব্যাটারি ব্যাকআপ পাই, সেটাও কিন্তু ভালো হবে। প্রথমে যে ডিসপ্লে সেকশনের কথা বলি, মটোরোলা সিগনেচার ডিসপ্লে 6.67 ইঞ্চির POLED 1.5K রেজলিউশনের সাথে আমরা পাচ্ছি। অবভিয়াসলি একটা OLED প্যানেল, আর এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে। আর সবচেয়ে বড় কথা, এটা একটা ফ্ল্যাট প্যানেল, মানে কোনো কার্ভ প্যানেল নয়। G96 আমরা কার্ভ প্যানেল পেয়েছিলাম, এখানে কিন্তু তারা ফ্ল্যাট প্যানেল প্রোভাইড করছে। তার মানে যথেষ্ট একটা ভালো ডিসপ্লে তারা ফ্ল্যাট প্যানেলের মধ্যে এখানে মটোরোলা দিচ্ছে। এবং যদি এর ডিজাইনের কথা বলি, টিপিক্যালি মটোরোলার যেমন 8 সিরিজের ডিজাইন আপা হয় ওই রকমই পাচ্ছি। ভেগান লেদারের সাথেই কিন্তু আসছে, ফাঙ্কি টাইপের কালারের অপশনও থাকছে। আর ব্যাক সেকশনে এখানে দুটো ক্যামেরা থাকছে। মেন ক্যামেরা 50 মেগাপিক্সেল, অবভিয়াসলি সনির সেন্সরই তারা দেবে। আর এখানে LYT 600 এর সেন্সর কিন্তু তারা প্রোভাইড করছে। ওয়াইএস থাকছে, 4K ভিডিও রেকর্ডিং থাকছে। এছাড়াও 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরাও থাকছে। আর ফ্রন্ট সেকশনে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এবং সেখান দিয়েও আপনারা 4K ভিডিও রেকর্ডিং করতে পারছেন। তার মানে বুঝতে পারছেন যে পাওয়ার মানে শুধু ব্যাটারি নয়, এখানে তারা ক্যামেরার সেগমেন্টও ফোকাস করেছে। আমি ব্যাটারির কথায় আসছি, তার আগে বলবো পারফরমেন্স দেখুন। এখানে গ্লোবাল মার্কেটে কিন্তু MediaTek Dimensity 7300 এই প্রসেসরটা দিয়ে তারা লঞ্চ করেছিল, কিন্তু ইন্ডিয়াতে বাংলাদেশে কিন্তু তারা 7400 এই প্রসেসরটা দিয়ে তারা লঞ্চ করবে। পুরোপুরি মানে এটাই কনফার্ম, এই প্রসেসর দিয়ে আসছে। 4nm বেস আর্কিটেকচার এবং 7300 যেমন পারফরমেন্স আমরা পেয়েছি 6,50,000 60,000 এইরকম আন্তত স্কোর, তার থেকে আরো 5-10 হাজার আন্তত স্কোর অ্যাড করে নিন। এইরকমই কিন্তু পারফরমেন্স আপনারা পাবেন। একটা স্টেবল প্রসেসর, হিট কম হবে, ব্যাটারি এফিশিয়েন্ট ভালো থাকবে, একটা ডিসেন্ট প্রসেসরের সাথে কিন্তু এই ফোনটা আসছে। আর ব্যাটারি সেগমেন্ট, হ্যাঁ ব্যাটারিতে পাওয়ার রয়েছে এখানে 6720 mAh এর ব্যাটারি। তার মানে কতটা বড় ব্যাটারি বুঝতে পারছেন, প্রায় 7000 mAh ব্যাটারির কাছাকাছি, যথেষ্ট ভালো। এখানে সিলিকন কার্বনের টেকনোলজি তারা ব্যবহার করেছে। আর সঙ্গে এখানে 33 ওয়াটের চার্জার ইন দ্য বক্স তারা প্রোভাইড করছে। হয়তো এখানে তারা একটু বেটার কাজ করতে পারতো। অ্যাটলিস্ট এখানে 66 ওয়াটের যে চার্জারটা মোটরোলার আছে, 68 ওয়াট সম্ভবত, 68 ওয়াটের এই চার্জারটা কিন্তু তারা প্রোভাইড করতে পারতো। কেননা ব্যাটারি ক্যাপাসিটি বাড়ার সাথে সাথে চার্জিং ক্যাপাসিটিও বাড়ানো উচিত, কারণ নইলে কিন্তু টাইমটা একটু বেশি লেগে যায়। এই ফোনের ক্ষেত্রে হয়তো চার্জিং করতে ওই নিয়ার অ্যাবাউট 2 ঘন্টার কাছাকাছি লেগে যাবে, কেননা ব্যাটারি যথেষ্ট বড় ব্যাটারি। আর এখানে ওয়েট ম্যানেজমেন্টও তারা ভালো করেছে। 200 গ্রামের মধ্যেই কিন্তু এই ফোনটা আসছে। তার মানে বাল্কি ফিল কিন্তু হচ্ছে না। কানেক্টিভিটি ফিচার্স এর মধ্যে Type-C পোর্ট থাকছে, এখানে 3.5mm অডিও জ্যাক থাকছে না, ডুয়েল স্টিরিও স্পিকার থাকছে, হাইরেস অডিও থাকছে। তার পাশাপাশি এখানে যে সফটওয়্যার ডিপার্টমেন্টেও Android 15 এর সাথে মোটর যে হেলো ইউআই আছে, হেলো ইউআই কিন্তু সঙ্গে থাকছে। আর এখানে যে অ্যান্ড্রয়েডের আপডেট কিন্তু আপনারা দুটো পেয়ে যাবেন। 15 থাকছে, 16, 17 সম্ভবত তারা দুটো আপডেটই দেবে, কেননা তারা G96 এ একটা আপডেট প্রোভাইড করার কথা বলেছে। এখানে সম্ভবত তারা দুটো আপডেট প্রোভাইড করবে, কেননা G96টা এই যে মোটো H50 ফিউশন হচ্ছে তারই পুরোপুরি একেবারে রিব্র্যান্ড বলতে পারেন। ওখানে হয়তো চিপসেট তারা প্রোভাইড করতে পারবে না। যাই হোক, এখানে হয়তো তারা দুটো অ্যান্ড্রয়েডের আপডেট প্রোভাইড করবে, প্লাস 1 ইয়ার সিকিউরিটি প্যাচ লেভেলেরও আপডেট থাকবে। স্টোরেজ টাইপে কিন্তু UFS 2.2 থাকছে এবং র্যাম টাইপ LPDDR4X। তার মানে এইরকম একটা
স্পেসিফিকেশন দিয়ে মটোরোলা ফোনটাকে লঞ্চ করছে 30 তারিখ। এবার দাম কত হবে দেখুন না, দেখুন যেটা বেস ভ্যারিয়েন্ট 8GB এখানে র্যামের সাথে 128GB ইন্টারনাল মেমোরি, তার দাম মটোরোলা 18,000 কিংবা 19,000। G96 5G তার থেকে কম প্রাইস বা তার থেকে 500 টাকা বেশি দামে এইরকম কিন্তু হতে পারে, কিন্তু অবভিয়াসলি আন্ডার 20,000 এর মধ্যে এই ফোনটা তারা লঞ্চ করবে এবং অফার দিয়ে 18,000 বা 17,000 টাকা এই প্রাইস সেগমেন্টের মধ্যে তারা অফার দিয়ে বিক্রি করবে। তো এই প্রাইস সেগমেন্টের মধ্যে কারা এই ফোনটাকে ক্রয় করবেন ইন্ডিয়া বা বাংলাদেশ থেকে? দেখুন, এই প্রাইস সেগমেন্টের মধ্যে তারাই ক্রয় করবেন যারা মাল্টিমিডিয়া ইউজ করতে পছন্দ করেন, গান শুনবেন, ভিডিও দেখবেন, অনেক সময় ধরে দেখবেন। একদিন তো ব্যাটারি ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন, এখানে 2 দিন পর্যন্ত কিন্তু আপনারা ব্যাটারি ব্যাকআপ পাবেন, কেননা যথেষ্ট ভালো ক্যাপাসিটি এখানে থাকছে এবং প্রসেসরও কিন্তু এফিশিয়েন্ট প্রসেসর, মাত্র 4nm বেস্ট আর্কিটেকচারের প্রসেসর। তার মানে মাল্টিমিডিয়া ইউজকে এখানে ফোকাস করা হয়েছে, লং ব্যাটারি, তার সঙ্গে আপনারা ভালো ফটোগ্রাফিও করতে পারছেন, কেননা এখানে LYT 600 এর সেন্সর উইথ YS 4K ভিডিও রেকর্ডিংও থাকছে। তার মানে একটা অলরাউন্ডার ফোন উইথ বেস্ট ব্যাটারি ব্যাকআপ, এইরকমই কিন্তু ফোকাস করছে মটোরোলা। আশা করি বোঝাতে পারলাম। এরপর যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করুন, আমি উত্তর দিয়ে দেবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।